হচ্ছে যে পাঁপড়টা বানিয়েছিলাম না, তো আপনাদেরকে বলছিলাম ভালো হলেও দেখাবো, আবার যদি খারাপ হয় তাহলেও দেখাবো। তো কালকে পাঁপড়টা বানিয়েছি, এত সুন্দর রোদ উঠেছিল। আবার আজকে হচ্ছে রোদ অনেকটা দেরি করে উঠেছে সকালবেলা, তো ওই হালকা রোদের মধ্যেও দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে যদি খারাপ হয় তখন কি হবে। পাঁপড়গুলো দেখুন শুকিয়ে একদম পাঁপড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই যে, তো আমি ভাবলাম কি একটু একটু ভেজে দেখি হচ্ছে কিনা। এই যে তেলের মধ্যে দিলাম পাঁপড়টা, কি সুন্দর হয়েছে। দাঁড়া, এটাকে আপাতত প্লেটে রাখি, আর একটা দেবো। হ্যাঁ, বাহ কি সুন্দর ফুলছে দেখুন। আলুর পাঁপড় এগুলো না, এই পাঁপড়টা দেখছি ভাজার সময় বেশি ফোলে না। যাই হোক, বাড়ির বানানো, প্রথমবার চেষ্টা করছি, হয়েছেও দারুণ সুন্দর। জীবনে প্রথমবার বানিয়েছি, খুব ভালো লাগছে। এক একটা পাঁপড় ভাজা হচ্ছে, সবটাই ভেজে দিলাম। আর দেখি কি হবে। এই যে প্রথমবারটা ভালো হয়েছে, তো এবার আবারও বানাবো। খুবই সহজ, জানেন, খুব সহজ। আর আমাদের পাশের বিল্ডিংয়ে কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি হবে হয়তো। ভাল লাগছে, একদম আলো আলো হয়ে গেছে। এই যে লাস্ট রয়েছে পাঁপড়। তো আরও অনেক জিনিসেরই বানানো হয়, যেমন চালের দেখি বানায় সাবুর পাঁপড়। আমি কোনোদিন চেষ্টা করিনি যে খারাপ হবে, কিন্তু এইটা আমার ফিডে এতবার আসছিল যে আমি বললাম যে না, এবার তো বানাতেই হবে। এই যে সবটাই ভাজা হয়েছে, বাহ কি সুন্দর হয়েছে। চলুন, সন্ধ্যাবেলার আজকে এটা দিয়েই আমাদের টিফিন হয়ে যাবে।